রেসপিরেটরি টিচার্স, দয়া করে সমস্ত লাইভটা দেখবেন, অবশ্যই শুনবেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর আগামীকালকের মিটিংয়ে সকলেই আসুন, সমস্ত পার্শ্ব শিক্ষক আসুন ফ্যামিলি সহ। আমার ওটাই 8টা 5টাতে শুরু হয়েছিল, 8টা। হ্যাঁ, এইটা যে চলছে এখন বর্তমানে, এটা ওরা শুরু হয়েছে কিনা আমি তো বাইরে, আমি তো বুঝতে পারছি না। এটা আমাদের পেজে হচ্ছে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, ফোন এলে কেটে যাচ্ছে। ঠিক আছে, কালকে কটায় বেরোবেন? হ্যাঁ, কালকে কটায় বেরোচ্ছে? কটায়? কালকে হ্যাঁ, তো 12টা থেকে শিয়ালদা। হ্যাঁ, আপনি 12টায় পৌঁছাবেন শিয়ালদায়, তাই তো? 12টা থেকে মিছিল শুরু হবে আমাদের। বলছি দাদা, এই কাটুন, আমি ঢুকি ওদিকে, নাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর আমার প্রিয় পার্শ্ব শিক্ষক, বিশেষ করে মাদ্রাসা, পৌরসভা, স্থায়ী শিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, সাথীবৃন্দ, আশা করি ভালো আছেন। অলোক বাবুর সাথে কলে ধরেছিলাম, উনি ব্যস্ত আছে, একটা লাইভে প্রোগ্রাম করবেন। পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির যে ফেসবুক পেজ আছে সেখানে প্রোগ্রাম করবেন। তো আপনারা সকলে ওই লাইভে ঢুকে যান। বন্ধুরা, আমি ইদ্রিস শেখ, অলোক কুমার মহাশয় আমার জন্যে একটু প্রার্থনা করেছেন সকলের কাছে যে আমি যেহেতু চরম অসুস্থ, মৃত্যুপথ যাত্রী, সুইসাইড অ্যাটেম্পটের একজন পেশেন্ট, আমার মাথায় প্রবলেম, ব্রেনে 2বার স্ট্রোক, আমার 2 চোখ 80% ড্যামেজ হয়ে গেছে, কোনো রকমে দেখতে পাই, মানে 20% দৃষ্টিশক্তি আছে, 80% লস। আমার ডান সাইডটা প্যারালাইজ। আমার এই স্ট্রোক হওয়ার কারণে ভিতরের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পার্টস, যেমন বৃক্ক, লিভার বা কিডনি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুব ঘন ঘন পেশাব হয়ে যাচ্ছে। যদিও সুগার পরীক্ষায় এখনও ধরা পড়েনি, সুগার নেই, কিন্তু ঘন ঘন পেশাব হচ্ছে, 5 মিনিট 10 মিনিট পর পর পেশাব হচ্ছে, মানে হয় বৃক্ক, নাই লিভার, নাই কিডনি ড্যামেজ হয়েছে। আর বমি ভাব হয় সবসময়, গা বমি করে, তারপরে অনেক অসুবিধা। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছেন প্রত্যেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করবেন এবং আমার জন্যে কিছুটা হেল্প করবেন। 100, 200, হয়তো 200 দিচ্ছেন, হয়তো 100 দিচ্ছেন, হয়তো 500 দিচ্ছেন। 500 সংখ্যাটা অনেক কম, কয়েকজন দিয়েছেন। তা আপনারা একটু হাত বাড়াবেন সাহায্যের আমার পাশে, আমাকে বাঁচানোর জন্যে। যারা এসএসকে মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, তারা একটু সাহায্যের হাত বাড়াবেন। স্থায়ী শিক্ষকরাও একটু হাত বাড়াবেন, রিকোয়েস্ট। কারণ একটা ক্ষুদ্র ক্ষুদ্র দানে, আপনাদের অতি ক্ষুদ্র দানে আমার লাইফটা বেঁচে যাবে, আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। আমি ছাড়া আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নেই। তাই আপনারা সহযোগিতা করবেন, করজোরে বিনতি করছি। আর এটা দান, এই দান কখনো কোনো দান বিফলে যায় না, সে আমাকেই দেন আর অন্য যে কোনো ব্যক্তিকেই দেন। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40, 81 67 29 36 40। আমার অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24, 033 00 10 19 91 24। আর আইএফএসসি কোড বড় হাতের PUNB বড় হাতের 0033 020, PUNB বড় হাতের, তারপর 0033 020। এই নাম্বারে হয় ফোনপেতে আর নয় অ্যাকাউন্টে আপনারা যৎসামান্য সহযোগিতা করবেন। এতেই আমার লাইফটা বেঁচে যাবে, আমার ফ্যামিলিটা বেঁচে যেতে পারে। তো বন্ধু, এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে। বন্ধু, আমি যতটুকু খবর পেয়েছি তাতে করে খুব শীঘ্রই হয় ডিসেম্বরে যদি না হয় তাহলে আরও 3 মাস ধরুন। ডিসেম্বরে না হলে আশা করছি, মানে 100% আশাবাদী, ডিসেম্বরে না হলে ভাতা বৃদ্ধি হবে। তারও 3 মাস ধরুন, 25 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে আমাদের ভাতা বৃদ্ধি করতেই হবে। যদি সরকার না করতে চায় তাহলে আরও বেশ কয়েকটা মাসে 2টো করে এই ধরনের আন্দোলন সমাবেশ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যে
মুখ্যমন্ত্রীর দলের এবং সরকারের এই দৃষ্টি সমাবেশ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সমাবেশ আমরা করতেই থাকবো। আপাতত মাসে 2টো করে করব যদি ভাতা বৃদ্ধি না হয়। যতক্ষণ ভাতা বৃদ্ধি না হবে ততক্ষণ আমরা দৃষ্টি আকর্ষণ সমাবেশ করব এবং সমস্ত শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের হাজিরা দিতে হবে ওখানে, ফ্যামিলি সহ। তো বন্ধুরা, ভাতা বৃদ্ধির চরম আশাবাদী ভগীরথ ঘোষ ওএসডির মাধ্যমে যে খোঁজটা দিয়েছেন তাতে করে ভাতা বৃদ্ধির বিরাট সম্ভাবনা, 100% সম্ভাবনা রয়েছে। এবার এটাই তিনি আমাকে পার্সোনালি আমাকে বলেছেন এবং ভিডিও বার্তাতেও বলেছেন। রবিউল ইসলাম শেখ উনিও চেষ্টা করছেন, বারে যাচ্ছেন। সেই সাথে 10 তারিখের যে বিধানসভা শেষ হয়ে যাবে তারপরেই শিক্ষামন্ত্রীর কাছে যাইবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের ডেট চাইবেন, এরকমই ঠিক হয়ে আছে। এটা আমাকে ভগীরথ ঘোষ জানিয়েছেন। ভগীরথ ঘোষ যখন রবিউল ইসলামকে ফোন করলো তখন আমি এই 2 দিন আগে আমি ওনার পাশে প্রেজেন্ট ছিলাম, আমি সব শুনেছি দাঁড়িয়ে। তো বন্ধুরা, একটু ভরসা রাখুন দিদির প্রতি। বন্ধু, আপনারা নিশ্চয়ই আমাদের 2018 সালে ভাতা বৃদ্ধি হয়েছিল, তার এটা 7 বছর হতে চলল। আর লেট নিশ্চয়ই করবেন না, নিশ্চয়ই ভাতা বৃদ্ধি করবেন ভারতের মুখ্যমন্ত্রী, এবং সেটা স্ল্যাব ভিত্তিক, এবং যাতে প্রাইমারি 40 আবার প্রাইমারি 50 হয়, এবং প্রতি বছরে একটা ইনক্রিমেন্ট থাকবে ভালো রকমের, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। সেই রকম আমরা চরম আশাবাদী। বন্ধু, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেন। ফেসবুকে শেয়ার করবেন, ফেসবুকে টাইম লাইনে শেয়ার করবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে যা যুক্ত তার শেয়ার করবেন, আর সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। আর আমার জন্য একটু হেল্পের জন্য বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।